নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আরও একটা নতুন রেসিপির সাথে চলে আসলাম। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে শীতের সমস্ত সবজি, তার সাথে বড়ি দিয়ে রসা। এটা একদমই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি এখানে কিছুটা পরিমাণে শীতকালীন সবজি নিয়ে নিয়েছি, যেমন আলু। এখানে নিয়েছি 4টে আলু, একটা টমেটো, একটা বেগুন। আমি এখানে তাল বেগুন নিয়েছি একটা, কিছুটা পরিমাণে নিয়েছি ফুলকপি, একটা নিয়েছি মূলো, 3টে নিয়েছি কাঁচা লঙ্কা, আর 5-6টা নিয়েছি আমি এখানে শিম। একে একে সবজিগুলোকে এখন আমি কেটে নেব। এই রেসিপিতে বেগুনটা কিন্তু একটু বড় করেই কেটে নিতে হবে। এইভাবে বড় বড় পিস করে আমি বেগুনটাকে কেটে নেব। বেগুনটা কেটে কিন্তু সবসময় জলে চুবিয়ে রাখতে হবে, নইলে বেগুনটা কালো হয়ে যাবে। আমি একটা বাটিতে আগের থেকে জল রেডি করে রেখেছিলাম, এখন বেগুনটা কেটে আমি জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। শিমের দুই দিকে বোটা কেটে আমি আঁশটাকে বের করে নেব। শিমের বুকে একটা আঁশ মতন থাকে, সেই আঁশটাকে কেটে আমি বাদ দিয়ে দেব। শিমের আঁশ বাদ দিয়ে শিমগুলোকে এরকম আমি 3 পিস করে কেটে নেব। এই রেসিপিতে সমস্ত সবজিগুলোই কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে। একদমই সাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে। ফুলকপিটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে পুরো ফুলকপিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। পিলার দিয়ে আলুর উপরের খোসাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে আলুটাকে এরকম টুকরো করে কেটে নেব। 4টে আলুরই খোসা ছাড়িয়ে আমি এরকম টুকরো করে কেটে নিলাম। পিলার দিয়ে মূলোর উপরের খোসাটাকে বাদ দিয়ে মূলোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। সমস্ত সবজি কেটে আমি ফিরে এলাম। এবার সবজিগুলোকে খুব ভালো মতন আমি 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব। তেলকে বেশ ধোঁয়া ওঠা গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 12 থেকে 15টা বিউলির ডালের বড়ি। দিয়ে বড়িগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। গরম তেলে মিনিট 3 আমি নেড়ে চেড়ে বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। ভেজে নেওয়া বড়িগুলোকে একটা বাটিতে আমি তুলে নিলাম। বড়ি তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সাদা জিরে, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে হিং। এই রেসিপিতে হিংয়ের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। ফোড়নকে 12 থেকে 15 সেকেন্ড বেশ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। যখনই একটা খুব সুন্দর হিংয়ের ফ্লেভার আসছে, তখনই আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে বলে সেই জন্যে প্রথমেই আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে নেড়ে চেড়ে এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি সোনালি রং করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ সোনালি রং করে আমি ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি ফুলকপি আর মূলো। দিয়ে আলুর সাথে ফুলকপি আর মূলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পরে আমি শিম আর বেগুনটা দিয়ে দেব। ফুলকপি আর মূলোকে ভালো মতন মিশিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ঢাকা দিয়ে মিনিট 4 আমি আলু ফুলকপি আর মূলোকে ভেজে নিলাম। এগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে বলেই এগুলোকে ভালো মতন আগে ভেজে নিতে হবে। এখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর বেগুন।
দিয়ে শিম আর বেগুনকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। টমেটোটা আমি এখন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা বুঝে আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে সমস্ত সবজিকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। আমি কিন্তু কিছুক্ষণ ভালো মতন ভেজে নিয়ে আমি নুন আর বাকি মশলাগুলো দেব। সবজিগুলোকে ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন, আর একটু রঙের জন্য দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। বাকি মশলাগুলো আমি পরে দেব, সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। খুব ভালো মতন মিশিয়ে আবার একটা ঢাকা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। মিনিট 7 আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়া বেশ অনেকটা। এখন একবার ভালো মতন মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন আমি কিছু মশলাতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমি রেগুলার লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু 3টে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা যদি আপনারা পছন্দ না করেন এটা স্কিপ করতেও পারেন, তবে যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু ভালোই টেস্ট হয়। এবার সমস্ত মশলার সাথে আমি সবজিকে ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলার সাথে সবজিকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। এই রেসিপিতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জল দিয়ে সমস্ত সবজির সাথে আমি জলকে ভালো মতন মিশিয়ে নিলাম। নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি 12 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 12 থেকে 15 মিনিট ভালো মতন ঝোলকে ফুটিয়ে নিলাম। নিয়ে কভার তুলে একবার ভালো মতন আমি মিশিয়ে নেব। আমার সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে। এই দেখুন আলুটা কতটা সুন্দর গলে গেছে একদম। আর আলু সেদ্ধ হওয়া মানেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়া। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডালের বড়ি। দিয়ে বড়িগুলোকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। নিয়ে আবার 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে শীতের সবজি দিয়ে রসা। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা প্রতিনিয়তই আমার ভিডিও দেখে থাকেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। বড়ি দিয়ে আরও মিনিট 4 আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। ঠিক এই সময় নামানোর আগে আপনারা চাইলে কিন্তু কিছুটা পরিমাণে ফ্রেশ কুচনো ধনেপাতাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, যেহেতু আমি হিং সোমবার দিয়ে করছি। হিঙের যে অরিজিনাল ফ্লেভারটা তাহলে কিন্তু ধনেপাতা দিলে আর পাওয়া যাবে না। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে আমি তুলে নিলাম। আমার আজকের এই সাদা মাঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।